আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে শহরে। ১৪৪ ধারা বলবতের পাশাপাশি জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। শহরে বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। খাগড়াছড়ির সাথে ৩ পার্বত্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে যাত্রীরা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার সকাল ১৪৪ ধারা ভঙ্গ করে ইউপিডিএফ অধ্যুষিত গুইমারা উপজেলায় বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় দুর্বৃত্তদের। এতে ৩ জন নিহত হয়। আহত হয় সেনা সদস্য সহ ১৩ জন। দুষ্কৃতিকারীরা রামেশু বাজার এলাকায় কয়েকটি সরকারি অফিস এবং বাসাবাড়িতে আগুন দেয়। পাহাড়ি এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে গত শনিবার থেকে অবরোধ কর্মসূচি চলছে। এ বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? যেমনটা বলছিলেন, এই খাগড়াছড়িতে গতকালের যে বইমারার সহিংস ঘটনায় সর্বশেষ আমরা যে খবর পেয়েছি ৩ জন মারা গেছেন এবং সেনাবাহিনীর সহ বিভিন্ন ১৩-১৪ জনের মতো আহত হয়েছে। খাগড়াছড়ি জেলা শহরের হাসপাতালে ৩টি মরদেহ রাখা হয়েছে। আজকে তাদের ময়নাতদন্ত হওয়ার কথা এবং ৩ জন চিকিৎসাধীন আছে। আজকে কিন্তু গত ৩ দিনের চেয়ে আজকের অবস্থাটা একটু ব্যতিক্রম, কারণ আজকে আবার তারা পুনরায় নতুন করে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে, কিন্তু আজকে কোনো রাস্তায় আমরা পিকেটিং দেখিনি। সকালে গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি বাস খাগড়াছড়ি শহরে প্রবেশ করেছেন। আজকে খাগড়াছড়ি এক কথায় বলা যায় খাগড়াছড়ির গুইমারার পরিস্থিতি এখন থমথমে এবং খাগড়াছড়িতে এবং গুইমারায় ১৪৪ ধারা বহাল আছে। রাস্তায় রাস্তায় সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএন সহ বিভিন্ন বাহিনী টহল দিচ্ছেন এবং ১৪৪ ধারা বাস্তবায়ন করার জন্য ৩ জনের বেশি লোকজনকে দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে খাগড়াছড়ি শহরের হাটবার কিন্তু কোনো ব্যবসায়ীরা আসতে পারছেন না, দোকানপাট অধিকাংশ বন্ধ রয়ে আছে। আমি কথা বলেছিলাম কিছু যারা পণ্যবাহী বিভিন্ন ট্রাক বিভিন্ন জায়গায় আটকা পড়েছে এবং এই সমস্ত পণ্য বিশেষ করে ডিম, খাদ্য সামগ্রী সহ এই সমস্ত পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছেন। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে শ্রমিক নেতাদের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহী থেকে ঢাকা রুটে চতুর্থ দিনের মতো দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। রোববার ঢাকায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে শ্রমিক নেতাদের বৈঠক হয়। কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, বৈঠকে বাস মালিক ও শ্রমিকরা ঐকমত্যে পৌঁছাতে পারেননি। দাবি করেন, এর আগে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় বাস চালক ও শ্রমিকদের দাবি মেনে তাদের বেতন বাড়ানো হলেও বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী শ্রমিক নেতারা অযৌক্তিক কিছু দাবি তুলে ধরে পরিকল্পিতভাবে পরিবহন খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। শেষ করছি ভিন্নধর্মী খবর দিয়ে। ভালোবাসার টানে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক জং মিয়ং শিন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ভিন্ন হলেও তাদের একত্র করেছে প্রেম। বিয়ে করেছেন বাংলাদেশের তরুণী জেবিন আরাকে। তাকে নিয়ে রচনা করতে চান সুখের নীড়। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য কোরিয়ান বংশোদ্ভূত জং পেশায় বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তার সঙ্গে প্রথম পরিচয় সাভারের আনন্দপুর মহল্লার বাসিন্দা কলেজ ছাত্রী জেবিন আরার সঙ্গে। প্রেম থেকে পরিণয়। ও ফার্স্টে আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার উপরে ট্রাস্ট করে ও আসছে, তো আমি অনেক লাকি মনে করি, নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করি। বাংলাদেশি তরুণীর মন জয় করতে বেশ কিছু শর্ত মানতে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আটলান্টিক সাগরপাড়ের শহর মায়ামির বাসিন্দা ৩৮ বছরের জন মিয়ং শিনকে। ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেছেন ইসলাম, শিখেছেন একটু আটটু বাংলাও। আমি জেবিনকে অনেক ভালোবাসি।
তাই আমি ইউএসএ থেকে চলে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছে 50 লাখ টাকা। আবেগে নয়, বরং বিবেক খাটিয়ে বরের সম্পর্কে খোঁজ খবর নিয়েই মেয়েকে ভিনদেশি পাত্রের হাতে তুলে দিয়েছেন জেবিনের বাবা মা। মানে আমারও ছেলে নাই, 3টাই মেয়ে। এটি আমার ছেলে, আমার এখন 4টা ছেলে মেয়ে। আমার ছেলের মতো আম্মু আম্মু করে ডাকতে থাকে। আমি যেটা রান্না করি ওটাই খেতে পছন্দ করে, যেমন ওর ফেভারিট হলো খিচুড়ি আর মাংস। সব ঠিক থাকলে জেবিনকে নিয়েই অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান জং মিয়ং শিন। সেখানেই গড়তে চান সুখের সংসার। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।